আসসালামু আলাইকুম। নতুন আরেকটি দিনে নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আছি বাংলাদেশি ব্লগার রাখিমণি নারায়ণগঞ্জ থেকে। তো প্রথমেই সবজি বাজার গোছানো দিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম। এখানে অনেকগুলো সবজি নিয়ে আসছিল। তো একে একে এখন আমি সবজিগুলো সব বের করে তারপর ফ্রিজে রেখে দেব। তো বাইরে যেহেতু অনেক বৃষ্টি হচ্ছিল, আনার সময় পুরো সবজিগুলো ভিজে গিয়েছিল। তো আমি একটু তাড়াতাড়ি করে এই সবজিগুলো বের করে নিচ্ছি যাতে নষ্ট না হয়ে যায়। তাই তাড়াতাড়ি করতেছি। এখানে অনেক রকমের সবজি ছিল। তো আমার হাজব্যান্ড আমার সাথে গল্প করতেছিল সবজির বাজারে নাকি পুরো আগুন ধরে গেছে, অনেক বেশি দাম সবজির। তো আমি বললাম কি আর করা, যতই দাম হোক না কেন আমাদের কিন্তু খেতেই হবে। দেখা যাচ্ছে 2 জন হোক 4 জন হোক কিংবা পরিবারের সদস্য যত বেশি হোক না কেন সবজি কিন্তু অল্প হলেও লাগে বেশি হলেও লাগে। তো সবজি না খেয়ে তো আর থাকা যাবে না, যতই দাম বাড়ুক না কেন। এই অবস্থায় দেশে যে পরিস্থিতি, প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু এর প্রভাব পড়ছে। দেশে যেহেতু খারাপ অবস্থা চলতেছে, আমরা তো দেশেরই নাগরিক, যেহেতু বাইরের অবস্থা খুবই খারাপ, সবজি আনা নেওয়ার পরিবহনগুলো কিন্তু বিপাকে পড়ে গেছে, তাই হয়তো সবজির এত দাম বাড়িয়ে দিয়েছে। আল্লাহর কাছে দোয়া করি যেন দেশের পরিস্থিতি তাড়াতাড়ি ভালো হয়ে যাক, আর আমাদের মতন মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষেরও একটু স্বস্তি ফিরে আসুক। যে কোনো খারাপ পরিস্থিতির মধ্যে সবচেয়ে বেশি কিন্তু বিপাকে পড়ে মধ্যবিত্ত মানুষরা, কারণ তারা সব জায়গায় সব কিছু বলতেও পারে না, আবার সব কাজ করতেও পারে না। দেখা যাচ্ছে যে কাজটা করতেছি সেই কাজটা থেকে নিচেও নামতে পারে না, আবার উপরে উঠতে পারে না। তো সেই ক্ষেত্রে কিন্তু মধ্যবিত্তদের অনেক বেশি অবস্থা খারাপ হয়ে যায়। যাই হোক, এখানে আমি সবজিগুলো একে একে নামিয়ে নিচ্ছি। এখন কাঁচামরিচগুলো সব বটু ছাড়িয়ে তারপর ফ্রিজে রেখে দেব। একে তো দেশের অবস্থা খুবই খারাপ, তার ওপর আবহাওয়াটাও বেশ ভালো যাচ্ছে না। দেখা যাচ্ছে বাইরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি কিন্তু একদিন হলে একবেলা হলে দেখতে ভালো লাগে, কিন্তু 2-3 দিন যাবত যেই বৃষ্টি পড়তেছে বাইরে পুরা কাদা কাদা অবস্থা, বাইরে তো বের হয়ে যাচ্ছে না, কোনো কাজকর্ম ওর মধ্যেও তেমন ভালো লাগতেছে না, ঘরের মধ্যে কেমন যেমন একটা বন্দি বন্দি ভাব চলে আসছে। তো কিছুই করার নাই, যেরকম পরিস্থিতি হোক না কেন সেই পরিস্থিতিতেই কিন্তু নিজেকে মানিয়ে গুছিয়ে চলতে হবে। এখানে যারা বাইরে কাজকর্ম করে তাদেরও কিন্তু অনেক বেশি অসুবিধা হচ্ছে। বৃষ্টির কারণে জায়গায় জায়গায় দেখা যাচ্ছে পানি জমে গেছে, হাঁটাচলা করারও অসুবিধা হচ্ছে। বর্তমানে বাংলাদেশের অবস্থা খুবই খারাপ, একে তো আবহাওয়া খারাপ, দ্বিতীয়ত পরিস্থিতি খারাপ। আল্লাহর কাছে দোয়া করতেছি আল্লাহ যেন তাড়াতাড়ি সব কিছু শিথিল করে দেয়। এই তো এখানে কিন্তু বাইরে বৃষ্টি পড়তেই আছে, কোনো থামাথামি নাই। একটু পর পরেই দেখা যাচ্ছে বৃষ্টি থামতেছে আবার শুরু হয়ে যাচ্ছে। তো বৃষ্টি নামলে কিন্তু বাঙালিদের ঘরের অবস্থা খুবই নাজেহাল হয়ে যায়। এই তো এখানে সব কাপড় চোপড় ধুয়ে ঘরেই কিন্তু দড়ি টাঙিয়ে মেলে দিছি। তো এখানে আমি নাস্তা তৈরি করে নিব, এটা পরের দিন সকালের ভিডিও। যেহেতু বৃষ্টি হচ্ছিল, বাইরে যাওয়া যাচ্ছিল না, তেমন কোনো কাজও কিন্তু করা হয় নাই, ঘরের মধ্যেই মেয়েকে নিয়ে সারাদিন ছিলাম। তো এখানে আমি বেগুন পুড়িয়ে নিচ্ছিলাম, বেগুন ভর্তা করব। আর এখানে আমি কুকারে বউ ভাত বসিয়ে দিয়েছি, বউ ভাত সাদা করে বউ ভাত রান্না করব। বৃষ্টি মানেই কিন্তু অলস দিন কাটানো, তেমন কোনো কাজ মনোযোগ দিয়ে করাই হচ্ছিল না। তো এই তো বৃষ্টি কিন্তু একটু থেমে নেই, সারা রাতও বৃষ্টি হয়েছে, সকালেও কিন্তু বৃষ্টি পড়তেছিল। এখানে 2টা চড়ুই পাখি আসছে খাওয়ার জন্য, তো আমি ওদের কিছু চাল ছিটিয়ে দিয়েছিলাম, ওরা সেগুলোই কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে। বৃষ্টির মধ্যে আর তেমন কি করব, এখানে বাইরে মুরগিগুলোকে ছেড়ে দিয়েছিলাম, কিছুক্ষণ পর পর ওরা খোয়ারে ঢুকতেছে আবার বের হয়ে যাচ্ছে, বৃষ্টি আর নামলেই ওরা খোয়ারের মধ্যে ঢুকে যাচ্ছে। তো বৃষ্টির মধ্যে বিকালে বেলা কিন্তু একটু ভাজা পোড়া খেতে ইচ্ছে করতেছে। সকালে নাস্তা তৈরির পর আমি আর ক্যামেরাটা অনই করি নাই, কেমন যেন লাগতেছিল, একটুও ভালো লাগতেছিল না। তো বিকালবেলা একটু ক্যামেরাটা অন করলাম। এখানে আমার হাজব্যান্ড বলতেছিল সে বেগুনি খাবে, তো বেগুন কেটে নিচ্ছিলাম, একটু বেগুনি তৈরি করব। বৃষ্টির মধ্যে মচমচা পাকোড়া, বেগুনি, আলুর চপ এগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো এখানে আমি বেগুন কেটে নিয়েছিলাম লম্বা লম্বা করে, যে লম্বা লম্বা করে বেগুনি করব আর চা তৈরি করে নিব। বৃষ্টি ভেজা এই সন্ধ্যাবেলায় আর তেমন কোনো কাজই নাই।
যে কোনো জিনিসের কাজ করার জন্য কিন্তু মন, শরীর, তারপর পরিস্থিতি সব কিছুই ভালো থাকা লাগে। যে কোনো একটা খারাপ হইলে কিন্তু কাজ করতে আর ভালো লাগে না। এখানে মোবাইলটা হাতে নিলেই, টিভিটা খুললেই দেশের যে পরিস্থিতি দেখছি এমনি মনটা খারাপ হয়ে যাচ্ছে। তার ওপর আবহাওয়াটাও খারাপ, মনটাও বেশি ভালো লাগতেছিল না, তাই তেমন কোনো কাজও করতে পারতেছিলাম না। টুকটাক যাই করতেছিলাম একটু একটু করে ভিডিও করে রাখছি। তো এখানে 2 দিনের ভিডিও আমি একসাথে করে দিলাম। এমনিতে সচরাচর আমি এখন নাস্তার আইটেমটা করি না। দেখা যাচ্ছে ছেলে মাদ্রাসায় থাকে, ওর বাবাও বাসায় থাকে না, আমি আর আমার মেয়ে 1 কাপ চা, একটা বিস্কিট হলেই দেখা যাচ্ছে সন্ধ্যার নাস্তাটা হয়ে যায়। তেমন আর কোনো আইটেমই করি না। আজকে যেহেতু ওর বাবা বাসায় আছে তাই একটু নাস্তাটা তৈরি করে নিতেছিলাম। আমাদের মধ্যবিত্ত ঘরের বউদের যে কত কিছু মানিয়ে চলতে হয় সেটার আর বলার কোনো ভাষাই নাই। আমাদের বিবাহিত মেয়েদের সবচেয়ে বড় চিন্তাই হচ্ছে কি রান্না করব। এখানে সকালে কি নাস্তা তৈরি করব, দুপুরে কে কী খাবে, রাতে কে কী খাবে, সন্ধ্যার নাস্তায় কোন আইটেমটা তৈরি করব, এগুলো কিন্তু আমাদের সব সময় চিন্তা করতে হয়। রান্না করতে গেলে সব কিছু ঘরে না থাকলেও কিভাবে ম্যানেজ করে আমাদের চলতে হবে সেই টেনশনটাও কিন্তু আমাদের গৃহিণীদেরই করতে হয়। তারপর সন্ধ্যার নাস্তার আইটেমটা আমরা কিভাবে অল্প খরচে ভালো মতন করতে পারবো সেই টেনশনও করতে হয়। কিভাবে কি দিয়ে করলে পরিবারের প্রত্যেকটা সদস্যর ভালো হবে, প্রত্যেকটা সদস্যই কিন্তু পেট ভরে মন ভরে খেতে পারবে, সেই আইটেমগুলো কিন্তু আমাদের রান্না করতে হয়। প্রত্যেকটা বিবাহিত পুরুষ ভাবে যে আমাদের কোনো কাজই নেই, আমরা শুধু খাই দাই আর ঘুমাই। ভাইরে ভাই, এই একটা টেনশনই তো আমাদের সবচেয়ে বড় টেনশন, যে কী দিয়ে কী রান্না করব, কী রান্না করব, কী রান্না করব। এই টেনশনটা যদি আপনারা করতেন তাহলে বুঝতে পারতেন যে আসলেই মেয়েদের কত বড় একটা টেনশন এটা, যে আমরা কোনটা দিয়ে কোনটা রান্না করলে ভালো হয়, কী দিয়ে কী করলে ভালো হয়। যাই হোক, এখানে আমার সবগুলো বেগুন কাটা শেষ। তারপর আমি একে একে কিন্তু বেগুনিগুলো ভেজে নিচ্ছিলাম। তো একটু মচমচা করেই বেগুনি ভেজে নেব। তারপর বেগুনি ভাজা হয়ে গেলে আমি চা তৈরি করে নেব। আজকে নাস্তায় বেগুনি আর গরম গরম চা, এগুলো দিয়ে আজকে নাস্তাটা কমপ্লিট করে নেব। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরেকটি ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।